দাদা ভাই, দিদি ভাই, এতদিন তো অজয় নদীর চিংড়ি খাইছি, তা আজকে সমুদ্রের চিংড়ি খাবো। দেখ কোন চিংড়ির কোন স্বাদ। আমাদের এখানে নদীর যে অজয় নদীর গলদা চিংড়ি পাওয়া যায় ওটা এমনি 700-800 টাকা কেজি, আর এটা হচ্ছে 2200 টাকা কেজি। দেখবো কোনটার বেশি স্বাদ। আমার মনে হচ্ছে যে নদীর চিংড়িটাই বেশি স্বাদ হবে। এগুলো নদীতে পাওয়া যাবে না, না চিংড়িগুলো? না না, এগুলো পাওয়া যায় নাকি? তাই এগুলো কি নাম বলে না? টাইগার প্রন। দেই তোমাকে ঠাকুরদা ধরে দেখাই, দেখালি পরে খুব খুশি হবে না। এটা দেখো কত বড় মাছটা, দেখো কি এনেছে, চিনতে পারেনি কি? দেখো তো, একটা উঠাও, একটা উঠাও। কি কত? চিংড়ি মাছ। হ্যাঁ, টাইগার প্রন, বড় বড়। এর বড় কি বলো তো, কি চিংড়ি বলো তো? গলদা চিংড়ি না, এটা গলদা চিংড়ি না, এটা সমুদ্রের চিংড়ি। আমরা নদীর চিংড়ি খাই না, অজয় নদীর, আর এটা হচ্ছে সমুদ্রের চিংড়ি। টাইগার প্রনের নাম। ও, খাই দেখবা, হ্যাঁ, যে কোনটার বেশি স্বাদ আজকে। খাই দেখবা, এর ভিতরে প্রচুর শ্বাস। দেখছো এরম চিংড়ি? যা না দেখছি তাই তো দেখতেছি আমাদের। তুমি এখানে বসে একটুখানি ঠাকুমার গান টান শোনাও। আজকে করছে কি ঠাকুমা, একটা গান শোনাবো তো আজকে? বলে পারবো না। দাদা পারবো না। দিল্লি তো চুল কেটে না, কাপড়টা কত কাটলো, এই কাটবে তো তা তোমরা কিনে এনে দেবা না, কাপড় কাটবা তোমরা, কিনে আনবা তোমরা। এই যে যে নরম নরম পাগুলো, এই দিয়ে সাঁতার কাটে, এই যে এই দিয়ে সাঁতার কাটে। আর এই যে যে বড় বড় পাগুলো, এই দিয়ে আটে। দাঁতের মতন। কত মাংস এই চিংড়ি মাছে, আমাকে অজয় নদীর চিংড়ি মাছে এত মাংস থাকে না। এর যেমন বড় বড় পা, যেমন খোলা মোটা, সেরকম মাংস পায়। আর নাড়ি কত মোটা, ওইগুলো ফেলে তোটা একেবারে মনে হচ্ছে নাড়ি মোটা গুলো। ও দাদা, মাথায় কামড়ায়? দেখুন কত বড় খোসা, বাপরে, মনে হচ্ছে সেই কিসের মতো লাগতেছে। মাদাই তুমি বলো তো, সাপের খোলস। সাপের খোলসের মতো। আর খোলস এরকম মোটা, বাপরে, ঝলঝল করছে মাংসগুলো। হ্যাঁ, খেতে কিরকম হবে? দারুণ হবে খেতে। আর মাংস কত। তুমি তো ভয় পাও চিংড়ি মাছ খেতে। আরে বাবা, আমি কিন্তু এই চিংড়ি মাছের যে এইরকম এইটা মোটা থাকে আমি এখনো দেখি নাই। এই দেখুন কত মোটা। ওটা দিবা আমার দিদিমা। কি গোবিন্দর গন্ধ। আমি চিংড়ি মাছের এত মোটা নাড়ি আমি এখনো দেখি নাই, এই যে প্রথম দেখলাম আমি। এত চিংড়ি মাছ কাটি কিন্তু এত মোটা বেরোয় না। এসে কালকে মালাইকারিটা খেয়ে হোটেলে ভালো হয়েছিল মোটামুটি। মালাইকারিটার থেকে ভাজা বেশি ভালো লাগে। ওই মাছগুলো, সমুদ্রের চিংড়ি মাছটা বেশি ভাজাই ভালো লাগে খেতে। হ্যাঁ, এটা ঠিক যে গলদা চিংড়িটা মালাইকারি ভালো লাগে, কিন্তু সমুদ্রের চিংড়ি সত্যিই ভাজা ভালো লাগে। দেখবে সেই পুরী দীঘার পাশে পাশে যে দোকানগুলো বসে চিংড়ি মাছ ভেজে দেয়, দারুণ লাগে খেতে। বড় বড় ধনে পাতা আমাদের ঘরে লাগালে কিন্তু হতো, আমাদের লাগালো না ধনে পাতা, তাহলে কিনে খাওয়া লাগতো না। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো আমার দাদা পেঁপে গাছ লাগাইছে, কি সুন্দর পেঁপে হয়েছে। এর মধ্যে কাটলি পারে একেবারে লাল আমের মতো দেখা যায়।
এত লাল। মনে হয় যে আম। আমের থেকেও বেশি লাল। আম অত লাল হয় না। এই যে পেঁপে খাইয়ে দেখো, দাদা পেঁপে গাছ লাগাইছিল, এই লাল কি এর মধ্যে? কত দেশ অল্প দর্প। এই তো এইটুকি খাও। কিভাবে বলতো দাদা সেই লাল লাল পেঁপে ভিতরে মিষ্টি হয়েছে? ভালো। না তুমি গাছ লাগাতে তোমার দাদা খেত, এবার তোমার দাদা গাছ লাগাছে, এবার তুমি খাও। শুকনো লঙ্কাটা একটু কুটে নেবো। ডিম বাজেছে ছোট, কিন্তু সেরকম ডিম আর কেউ বসতে পারছে না। আমার শ্বশুরে কিন্তু একটু দেখতে পারলাম না। খালি তাই। মুখটা একটু দেখতে পারলাম না, সত্যি আমারও তাই বলতেছে কালকে যে আমার দিদির, সবাই বলে আমার দিদির একটু সুন্দর দেওয়া যায়, তা আমার দিদির মুখটা আমি একটু দেখতে পারলাম না। সবই পারলাম, কিন্তু আমার দিদিকে একটু দেখতে পারলাম। তেলের মধ্যে একটু বাটার দিয়ে দেবো। এবার দেবো রসুন কুচি। এই রসুনের উপরে হাফ চামচ মতো লবণ দিয়ে দেবো। বড়িটা ভালো ধার হয়েছে তো, দাঁত দিয়েছে তারপর সকালবেলা। বাটারের উপর রসুন দিলাম, ফ্লেভারটা একটু গার্লিক বাটার হয়ে যাবে। মাছগুলো কেন টাটকা আছে বলো? হ্যাঁ, মাছগুলো কিছু হয় না। থল থল করছে, শুধু মাংস গায়ে। এটা তো কাটা নাই। পরিষ্কার থাকা মাছগুলো কোনো প্রবলেম নাই, এবার টাটকা মাছ। এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ি। আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। দুদিন পিৎজা খেয়েছিলাম, দুটো অরিগানো বেঁচে গেছে, ওই অরিগানো দুটো এই মাছের মধ্যে দিয়ে দেবো। দু পিস হয়ে যাবে এটা। এটা বড় বড় বলে কেটে দিলে অনেকগুলো অনেকটা বোঝা যায়। আর কাঠি যদি ভরে দেওয়া হতো না তাহলে সোজাটা হয়ে যেত। গোল গোল মাছের পিস। সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে ভালো সিদ্ধ হবে মাছটা। গোল গোল হয়ে গেছে। মাছ মাছ এত সুন্দর দেখা যাচ্ছে, মাছটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। কত বড় ছিল মাছ, সেখান থেকে কোনটুকু পাড়া হয়ে গেল গুটিয়ে। গোল গোল হয়ে গেছে বাসার মতন। এটা ভালো হয়েছে। তাহলে তোমার মার মতনই তোমরা সবাই হয়েছে। হ্যাঁ, তাহলে তোমার বাবার মতন কেউ হয় নাই। আর তোমার বাবা বলে নাকি খুব মাছ ধরতো। হ্যাঁ,
গুটিয়ে কি হয়েছে? জিলিপি হয়ে গেছে। মাছ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন ধনেপাতা আর লেবু রস দিয়ে নামিয়ে দেবো। আর কিছু নেই। বানাও, খাওয়া দাও তো ধরে ধরে। কামড়ায় কামড়ায় গিয়ে খাও, জিলাপির মতন কামড়ায় কামড়ায় খাও, বাঁচতে হবে না। একটা দুটো খেয়ে পোষাবে না, দাঁত নাই তো। বুঝলে? একটা দুটো খেয়ে পোষাবে না। কেমন লাগতেছে রে? তাই ভালো, ভালো লাগছে? ঝাল হয়েছে সাংঘাতিক, ঝাল আছে? দারুণ লাগছে। ঝাল মশলা মাছ দারুণ লাগছে। কিরম লাগতেছে কিছুই তোমার কাছে? মশলা দিই না এতে। কিছুই মশলা দেয়নি তো। তাও দারুণ ভালো লাগছে কি বলে। বলার রাস্তা নাই, কি এত সুন্দর লাগছে। আর একটা জিনিস দিয়েছি, হ্যাঁ, বাবা বলতেছে এত সুন্দর লাগতেছে। সত্যি এর ব্যাখ্যা করার কিছু নেই, আমি এত ভালো লাগছে কিছু ব্যাখ্যা করা যাবে না। কেমন লাগছে? ঝাল হয়েছে ভালো, ঝাল ঝালই ভালো লাগছে। চন্দন খাইনি, দেখি কি গরু চলে এসে তোকে খেতে। সেন্ট পেয়েছে। হ্যাঁ, খেতে হবে ভাই। নিয়ে যা, এই ওকে দিস ওকে না। মশলা আছে, মশলা আছে, দিস লঙ্কা না আছে, ওকে। দিস না ওকে একদম। ওকে দিস না। মশলাপাতি তেল টেল আছে। ও খাবার দে, বুঝতে পেরেছে, একদিন চলে আসে তাড়াতাড়ি। ঠাকুর দেখা যাবে, ঠাকুর দেখা যাবে। আমি যত রকম চিংড়ি মাছ খেয়েছি এর থেকে ভালো চিংড়ি আজ পর্যন্ত আমি খাইনি। আর ভাজাটাও এত সুন্দর হয়েছে। বাবুলাল কোথায়? বাবুলাল থাকলে আর কইতো সলিড। তাই তো, অঙ্কিত কোথায় গেছে? আমি এই যে এই অঙ্কিত সন্দীপ। আর হবে না, না না, আর হবে না।